ভাবুন তো, এমন একটি বিশাল সেতু যার নির্মাণে একটি নাট বল্টুও ব্যবহার করা হয়নি। তবুও ৮০ বছরেরও বেশি সময় ধরে এটি প্রতিদিন লাখো মানুষ ও যানবাহনের ভার বহন করছে। কিভাবে সম্ভব হল এই প্রকৌশল বিস্ময়? চলুন জেনে নেওয়া যাক হাওড়া ব্রিজের অজানা ইতিহাস। হাওড়া ব্রিজ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও হাওড়া শহরকে হুগলি নদীর ওপর দিয়ে যুক্ত করেছে। আজ এটি শুধু একটি সেতু নয়, কলকাতার অন্যতম পরিচয়। ১৮৭৪ সালে এখানে প্রথম একটি ভাসমান সেতু তৈরি করা হয়। কিন্তু সময়ের সঙ্গে মানুষের নানা বাধা ও উপকরণের সংকট সত্ত্বেও নির্মাণ কাজ থেমে থাকেনি। অবশেষে ৩ ফেব্রুয়ারি ১৯৪৩ সালে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই বিশাল সেতুতে সাধারণ অর্থে নাট বল্টু ব্যবহার করা হয়নি। এর ইস্পাতের অংশগুলো বিশেষ ধরনের রিভেট দিয়ে দৃঢ়ভাবে জোড়া লাগানো হয়েছিল, যা সে সময়ের প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। সেতুটির দৈর্ঘ্য প্রায় ৭০৫ মিটার এবং নির্মাণে ব্যবহৃত হয় প্রায় ২৬,৫০০ টন ইস্পাত। মাঝখানে কোনো স্তম্ভ ছাড়াই এটি দাঁড়িয়ে আছে, যা একে বিশ্বের বিখ্যাত ক্যান্টিললিভার সেতুগুলোর মধ্যে স্থান দিয়েছে। ১৯৬৫ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে এর সরকারি নাম রাখা হয় রবীন্দ্র সেতু। তবে আজও অধিকাংশ মানুষ এটিকে হাওড়া ব্রিজ নামেই চেনে। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই সেতু পার হন, কিন্তু খুব কম মানুষই জানেন এর পেছনের এই অসাধারণ ইতিহাস। তাই হাওড়া ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি ভারতের প্রকৌশল দক্ষতা ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। এমন আরও অজানা ইতিহাস জানতে এখনই কমেন্ট করুন।